এই নজরুল ভাই, এই নজরুল ভাই জানান ভাই আমার সময় না, তারপর আমি যেতে দেন, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই। আরে ভাই শুনেন, বিপদের কথা তো একটু শেয়ার করলেও মনটা হালকা হয়। কিছু বলেন তো। আরে ওই যে এনজিও থেকে সুদের উপরে ঋণ নিয়েছিলাম, ঋণ নিয়ে ব্যবসায় নামছি, ব্যবসায় মার খাইছি। এখন সকাল সন্ধ্যা ওরা এসে বাসার সামনে বসে থাকে, একবারে যন্ত্রণার মধ্যে আছি। আমি বাড়ি থেকে পালাইছি, ওরা আসছে, আমি এখন বাইরে যাচ্ছি ভাই। ভাই একটা কথা বলি, আজকে আমাদের সমাজটা যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় পরিচালিত হতো, তাহলে আপনাকে সুদের উপরে ঋণ নিয়ে এই বিপদে পড়া লাগতো না। প্রয়োজন ভেদে রাষ্ট্র আপনাকে সুদবিহীন কর্জে হাসানোর ব্যবস্থা করত। কিন্তু আমরা তো সেভাবে সমাজটা গড়ে তুলিনি, যার ফলে আপনারা এভাবে সুদের উপর টাকা নিয়ে বিপদের মধ্যে আছেন। তা বুঝলাম, এখন আমার বাঁচার উপায়টা কি আমার একটু বাতলাই দেন ভাই। এ থেকে বাঁচার জন্য আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারিতেই সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা 12 ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারবো ইনশাআল্লাহ। কি সিদ্ধান্ত ভাই? যদি 12 ফেব্রুয়ারিতে ভোটের দিন আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দিতে পারি, সাথে সাথে গণভোটে হায়ের পক্ষে রায় দিতে পারি, তাহলে একটা সমাজ ব্যবস্থা হবে, সুন্দর সমাজ ব্যবস্থা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। সেখানে আর আপনাদেরকে এই সুদের উপর ঋণ নিতে হবে না। সমাজটা সুন্দর হবে, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথায় আমি খুব শান্তি পাইছি। আগামী 12 তারিখে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দেব এবং গণভোটে হার পক্ষে ভোট দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।